আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা জানব এক অনন্য কাহিনী, দেওয়ালের নিচে লুকানো ধন সম্পদ সম্পর্কে। খিজির আলাহিসাল্লাম এর সাথে মহানবী মুসা আলাহিসাল্লাম এক সফরে একসাথে একটি শহরে প্রবেশ করলেন। শহরের মানুষ তাদের আত্মীয়তা করতেও অস্বীকার করবে, অথচ সেই শহরে একটি ভাঙা দেওয়াল ছিল যা প্রায় ভেঙে পড়েছিল। তখন খিজির আলাহিসাল্লাম সেই দেওয়ালটি মেরামত করে দেন, কোনো পারিশ্রমিক ছাড়াই। মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে যান, যেখানে মানুষ সামান্য আপ্যায়ন করলো না, সেখানে কেন এমন কষ্ট করে দেওয়াল মেরামত করা হলো? পরে আল্লাহর ইহলামের মাধ্যমে জানা যায়, সেই দেয়ালের নিচে একটি ধন লুকানো ছিল। ধন সম্পত্তি ছিল দুই এতিম বালকের। তাদের বাবা ছিলেন সৎ ও নেককার মানুষ। আল্লাহ তাদের ধন সম্পদকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন, যতক্ষণ না তারা বড় হয়ে নিজেরা তা বের করতে পারে। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের চোখে অন্যায় বা অবিচার মনে হয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের সীমিত বোধের বাহিরে। কোরআনে সূরা আল কাহাফ আয়াত ৮২-তে আল্লাহ তাআলা এ ঘটনা বর্ণনা করেছেন। দেয়ালটি ছিল শহরের দুই ইতিম ছেলের, যার নিচে তাদের জন্য ধন সম্পদ লুকানো ছিল। তাদের পিতা ছিলেন সৎ মানুষ, তাই তোমার প্রতিপালক চাইলে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের ধন সম্পদ বের করতেন। আল্লাহ নেককার মানুষের দোয়া ও আমলকে তাদের সন্তানের জন্যও বরকতের মাধ্যম বানান। আমাদের বোধগম্য না হলেও আল্লাহর পরিকল্পনা সবকিছুই হিকমতের উপর প্রতিষ্ঠিত। যে আল্লাহর উপর ভরসা করে, তার ধন, সন্তান, সন্ততি ও ভবিষ্যৎ আল্লাহ হেফাজত করেন। তাই আমার শ্রদ্ধাভাজন ভাই ও বোনেরা, সর্বদা নেক আমল করুন। আল্লাহ তা শুধু আপনাকেই নয়, আপনার প্রজন্মকেও রক্ষা করবেন। আমিন।